Welcome viewers. Today I will discuss about Fibonacci retracement. তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি লিখে নিয়েছি একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট লিখে নিয়েছি। তো আমাদের সম্পূর্ণ আজকের ভিডিওটা ফিবোনাচি রিট্রেসমেন্ট নিয়েই আলোচনা করা হবে। তো ফিবোনাচি রিট্রেসমেন্ট নিয়ে চলুন বিস্তারিত জেনে নিই। তো ফিবোনাচি রিট্রেসমেন্ট জিনিসটা কি, এটা কি ধরনের টুলস, এটা আমাদের কি কাজে লাগে, তো আমরা সমস্ত জেনে নিব। ফিবোনাচি রিট্রেসমেন্ট এটা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করে। ফিবোনাচি রিট্রেসমেন্ট কি বললাম? ফিবোনাচি রিট্রেসমেন্ট এটা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মতো কাজ করে। এটা আমরা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারি এবং আমরা কোথায় এন্ট্রি করব এবং কোথায় স্টপ লস করব সমস্ত কিছু আমরা এই ফিবোনাচি রিট্রেসমেন্ট থেকে জানতে পারি। তো ফিবোনাচি রিট্রেসমেন্ট এটা একটা টুলস এবং এর বিভিন্ন রকমের নাম্বার থাকে যেগুলো আমাদের সেটিংয়ে গিয়ে ঠিক করতে হয়। তো আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে ওয়াচ করবেন স্কিপ না করে, এবং স্কিপ করলে আপনারা অনেক কিছু এটা জানতে পারবেন না। এখানে জানার অনেক কিছু বিষয় আছে। তো চলুন শুরু করি ফিবোনাচি রিট্রেসমেন্ট নিয়ে। আমি এখানে একটা চার্ট প্যাটার্ন ড্র করব, সেটা আপনারা বলবেন যে এটা আমি কোন ধরনের চার্ট প্যাটার্ন এবং কি করছি, এটা আপনারা একটু কমেন্টে এসে বলবেন যে আমি এটা কি করেছি। তো আমি এখানে একটা চার্ট প্যাটার্ন এঁকে নিচ্ছি। এটা একটা আমরা কি পেলাম? চার্ট প্যাটার্ন পেলাম। তাহলে আমরা কি করলাম? আমরা এখানে এই পয়েন্টটার নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি, এই পয়েন্টের নাম দিচ্ছি সি এবং এই পয়েন্টের নাম দিচ্ছি ডি। তাহলে আমরা এখানে একটা এ বি সি ডি কী করেছি? একটা ট্রেন্ড ড্র করে নিয়েছি। তাহলে আমরা যে এই এ থেকে বি পয়েন্ট যে ট্রেন্ডটা পেয়েছি এটা আমাদের কোন ধরনের ট্রেন্ড? এটা আমরা কোন ধরনের ট্রেন্ড পাচ্ছি? এটা আমাদের হচ্ছে ডাউন ট্রেন্ড। আপনারা সকলেই বুঝতে পারছেন এটা কোন ধরনের ট্রেন্ড? এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এবং বি থেকে সি আমরা যেই ট্রেন্ডটা পাচ্ছি এই ট্রেন্ডটাকে কি বলা হয়? আপ ট্রেন্ড। এবং এই যে সি থেকে ডি আমরা যে পয়েন্টটা পেয়েছি, আপনারা বলুন তো এটা আমাদের কি বলা হয়? সি থেকে ডি আমরা যেটা পেয়েছি সেটাকে বলা হয় রিট্রেসমেন্ট। সেটাকে কি বলা হয়? রিট্রেসমেন্ট। তাহলে আমরা এ থেকে বি যে ট্রেন্ডটা পেয়েছি সেটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। সি থেকে বি থেকে সি যেটা পেয়েছি সেটা একটা আপ ট্রেন্ড, এবং সি থেকে যেটা ডি পেয়েছি সেটাকে বলা হয় রিট্রেসমেন্ট। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে ট্রেন্ডটা ড্র করেছি সেটা আমরা কি করছি বুঝতে পেরেছি। এবার এই ফিবোনাচি রিট্রেসমেন্ট আমরা কোন কোন টাইম ফ্রেমে দেখতে পারি? আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ফিবোনাচি রিট্রেসমেন্ট কোন ধরনের টাইম ফ্রেমে কাজ করে। সাধারণত ফিবোনাচি টুলসটা আমরা 1 ডে অথবা 1 আওয়ারে কী করে থাকি? এটা ড্র করে থাকি। এটা সমস্ত রকম টাইম ফ্রেমেই কাজ করে, কিন্তু এটা আমরা যত বড় টাইম ফ্রেমে ড্র করব এটার অ্যাকিউরেসি আমরা তত বেশি পাবো। ফিবোনাচি ড্র করতে হলে আমাদেরকে কি করতে হবে? এই যে আমরা রিট্রেসমেন্টটা করেছি এই রিট্রেসমেন্টটা আমাদেরকে কিন্তু হতে দিতে হবে। রিট্রেসমেন্ট যদি না হয় তাহলে সেখানে আমরা কি করব না? ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করব না। যেখানে আমরা রিট্রেসমেন্ট পাবো সেখানে আমরা কি করব? ফিবোনাচি টুলসটা ড্র করব, নচেত আমরা ফিবোনাচি ড্র করব না। তো আমরা ফিবোনাচিটা একটু চলুন দেখে নিই সেটিংয়ে গিয়ে যে ফিবোনাচিটা কোথায় পাবো। এই যে আপনারা একটা পেন্সিলের মতো দেখতে পাচ্ছেন 1 ডে টাইম ফ্রেম লেখা, তার পাশে একটা পেন্সিলের মতো আছে, তো সেখানে আমি ক্লিক করে নিলাম। তো এবার আমি এখানে দেখব যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিট্রেসমেন্ট বলে লেখা আছে। তো আমরা সেখানে কি করলাম? ক্লিক করলাম
এবং ক্লিক করার পরে আমরা কি করব, আমরা ফিবোনাচিতে বলেছি যে ফিবোনাচির প্রথমের ক্রাইটেরিয়া কী হবে। ফিবোনাচির ক্রাইটেরিয়া প্রথমে হবে যে এটা আমাদের প্রথমে কি ট্রেন্ড হবে, একটা ডাউন ট্রেন্ড হবে, ডাউন ট্রেন্ড হবে এবং কি হবে, ডাউন ট্রেন্ডের যেটা সুইং লো আছে, এটাকে যেটা বি পয়েন্ট দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সুইং লো, এবং যেটা সি পয়েন্ট দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় সুইং হাই। এটা একটা আপ ট্রেন্ড, তাহলে এ থেকে বি এটা একটা ডাউন ট্রেন্ড, এবং বি থেকে সি এটাকে বলে আপ ট্রেন্ড। তাহলে আমরা বি যেটা পেয়েছি সেটা হচ্ছে সুইং লো, এবং সি যেটা পেয়েছি সেটাকে বলা হয় সুইং হাই, এবং ডি পয়েন্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে কি বলা হচ্ছে, ওটাকে রিট্রেসমেন্ট। তাহলে ফিবোনাচি ড্র করা আমাদের নিয়ম হচ্ছে যে সুইং লো থেকে আমরা কি করব, সুইং হাই পর্যন্ত কি করব, এটা ড্র করব। তাহলে আমরা সুইং লোয়ের কাছে কি করলাম, ক্লিক করলাম। এবার কি করব, আমরা সুইং হাই পর্যন্ত নিয়ে যাব, সুইং হাই পর্যন্ত নিয়ে যাব। আমরা সুইং হাই পর্যন্ত এটাকে নিয়ে এসেছি, সুইং হাই পর্যন্ত নিয়ে এসেছি। তো সুইং হাই পর্যন্ত নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা আমরা কি পেয়েছি, এখানে আমরা ফিবোনাচির যে উপরে যেটা আছে এখানে 1 লেখা আছে, পরে যেটা আছে সেটা হচ্ছে 0.618, তারপরে যেটা আছে 0.5, এবং তারপরে যেটা আছে 0.382, এবং সব নিচে যেখানে আমি সুইং লোটা নিয়েছি সেখানে কি আছে 0। তাহলে সুইং লোতে আমাদের যেই পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে 0 পয়েন্ট, এবং সুইং হাইয়ে যেই পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে 1 পয়েন্ট, এবং এগুলো মাঝেরগুলো আছে 0.618, 0.5, 0.382, এগুলো সম্পর্কে আমি বলবো। তো আমরা এন্ট্রিটা এখানে কিভাবে নিব, আমরা দেখতে পাচ্ছি যে সুইং লোয়ে থেকে সুইং হাই পর্যন্ত আমরা কি একটা ট্রেন্ড ড্র করেছি, এবং আমরা রিট্রেসমেন্ট, এটা আমি কি বলেছি, প্রথমে বলেছি যে এটা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মতো কাজ করে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মতো কাজ করে। চলুন ফিবোনাচিটা একটু ফাঁকা জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আরও বেটার বুঝতে পারবেন। আমি এখানে ফিবোনাচিটা ড্র করে নিচ্ছি, ফিবোনাচি ড্র করে নিলাম। তাহলে আমি কি বলেছি, সুইং লো থেকে সুইং হাই, তাহলে সুইং লোতে আমাদেরকে কি থাকবে 0, এবং সুইং হাই থাকবে 1। তাহলে আমরা কি বলেছিলাম যে প্রথমে যেটা ডাউন ট্রেন্ড, ফার্স্টের ট্রেন্ডটা কী হবে, ডাউন ট্রেন্ড। তাহলে আমরা ডাউন ট্রেন্ড পাওয়ার পরে যখন 0.618, আমরা এই যেটা দেখতে পাচ্ছি 0.618, আমি একটু মার্ক করে দিই তাহলে বুঝতে পারবেন। আমি এই যে 0.618 এইটা দেখতে পাচ্ছি, 0.618 সাপোর্ট নেবে এবং 1 পর্যন্ত উঠে যাবে সুইং হাই, একটাকে তো বলা হচ্ছে আমাদের সুইং হাই, এবং এটা কি করবে যে সাপোর্ট নেবে এবং 1 পর্যন্ত উঠে যাবে সুইং হাই, একটাকে তো বলা হচ্ছে আমাদের সুইং হাই, এবং এটা কি করবে যে একটা সুইং হাইটাকে 1 নম্বরের যেটা আছে সুইং হাইটাকে কি করবে, একটা গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট করবে। তাহলে কি বলছে যে ধরুন আমরা কি করছি, আমরা এখানে একটা ডাউন ট্রেন্ড পেয়েছি, ডাউন ট্রেন্ড পাওয়ার পরে কি করছে আমাদের এই যে 0.618 আছে এখানে কি করবে, এখানে ধরুন সাপোর্ট নিচ্ছে। তাহলে এখানে যদি সাপোর্ট নেয়, কোনো ক্যান্ডেল যদি এখানে সাপোর্ট নেয় তাহলে কি করবে, এখানে সাপোর্ট নিচ্ছে মানে কি মার্কেট এবার উপরে যাবে। তো উপরে যখন যাবে, যখন এই 1টাকে কি করবে, ক্রস করবে, একটা গ্রিন ক্যান্ডেলে কি করবে, ব্রেকআউট দিবে। ব্রেকআউটের পরের ক্যান্ডেলে আমরা কি করব, আমরা এন্ট্রি করব। ব্রেকআউট যেই ক্যান্ডেল হবে সেই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে, সেটা রেডও হতে পারে এবং সেটা গ্রিনও হতে পারে, যে কোনো ক্যান্ডেলই হতে পারে। ব্রেকআউট ক্যান্ডেলের পরেই আমরা কি করব, এন্ট্রি নিব। রাইট, বোঝা গেল। সেকেন্ড আসি, যদি ট্রেন্ড কি করে 0.5-এ, এই যে 0.5 দেখতে পাচ্ছি, 0.5-এ এসে সাপোর্ট নেই, ধরুন ট্রেন্ড এভাবে আসছে, এসে কি করলো, এই যে 0.5-এ কি করলো, সাপোর্ট নিল। তাহলে যদি 0.5-এ সাপোর্ট নিয়ে কি করে এই যে 0.618কে ব্রেকআউট করে,
তাহলে কি করব, সেখানে আমরা এর পরের ক্যান্ডেলে আমরা কি করব, এন্ট্রি করব। যদি 0.5কে কি করে সাপোর্ট নিয়ে উপরে যাই, তাহলে আমরা 0.618কে যখনই ব্রেকআউট করবে তখন আমরা কি করব, এন্ট্রি করব। বোঝা গেল? সেকেন্ড, থার্ড নাম্বার কি, থার্ড নাম্বার যদি 0. এই যে তারপরে আছে 0.382, এবার যদি 0.382কে কী করে সাপোর্ট নেয়, যদি 0.382কে সাপোর্ট নেয়, তবু আমরা কোথায় এন্ট্রি করব, ধরুন ট্রেন্ড এখানে আসলো, এইভাবে এখানে আসলো 0.382 এসে উপরে যাচ্ছে, তাহলে আমাদের এন্ট্রিটা কোথায় হবে, আমাদের এন্ট্রিটা এইখানেই হবে 0.618 এখানে আমাদের এন্ট্রি হবে। তাহলে আমাদের যদি এখানে একটু ভালো করে বুঝুন, আবার আমি রিপিট করছি, ট্রেন্ড যদি ডাউনে এসে 0.618কে সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে যদি 1কে ব্রেকআউট করে, তাহলে আমরা কি করব, পরের ক্যান্ডেলে এন্ট্রি নিব। যদি 0.618কে সাপোর্ট নেয়, তাহলে আমাদেরকে কোন রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে হবে, উপরের এক নম্বর রেজিস্ট্যান্সকে। এইবার দ্বিতীয়, যদি 0.5কে সাপোর্ট নেয়, তাহলে আমরা কোন ক্যান্ডেলে এন্ট্রি নিব, কোথায় এন্ট্রি নিব, যদি 0.5কে সাপোর্ট নেয়, তাহলে আমরা এই যে 0.618 দেখছি, সেটাকে যদি ব্রেকআউট করে, তবে আমরা কি করব, পরের ক্যান্ডেলে এন্ট্রি নিব। রাইট? বোঝা গেল? 3 নাম্বার কি, 3 নাম্বার, যদি 0.382কে সাপোর্ট নিয়ে উপরে যায়, তবু আমরা কোথায় এন্ট্রি নিব, 0.618কে যদি ব্রেকআউট করে, তারপরে আমরা কি করব, একটা এন্ট্রি নিব। যদি 0.382কে ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে সেখানে আমরা কোনো রকম ট্রেড প্ল্যানিং করব না। কারণ কি, যখন 0.382কে যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে আমাদের কি হবে, আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্টটা কোনো কাজ করবে না, সেটা আমাদের কোনো কাজ করবে না, সেখানে আমাদের ফিবোনাচি নিয়ম অনুযায়ী কোনো আমরা এন্ট্রি পাবো না। যদিও নিতে যাই, তবু আমাদের কি হতে পারে, তবু আমাদের একটা লসের সম্মুখীন হতে হবে। তাহলে আমরা কি করব না, যদি 0.382কে ব্রেকডাউন করে দেয়, তাহলে আমরা কি করব না, এখানে কোনো রকম এন্ট্রি প্ল্যানিং করব না। বোঝা গেল? এইবার আসি যে সেটিংয়ের ব্যাপারে। আপনারা হয়তো অনেকে এন্ট্রি বলেছি, এবার একটু টার্গেট এবং স্টপ লসটা বলে দিই। যদি 0.618কে সাপোর্ট নেয় এবং সাপোর্ট নিয়ে যদি এই একটাকে যদি কি করে ব্রেকআউট করে, তা টার্গেটটা কোথায় হবে, তাহলে আমাদের টার্গেটটা হবে এরপরে যেই রেজিস্ট্যান্স আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে 1.618, এইটা আমাদের কি হবে, এটা আমাদের টার্গেট। 2 নাম্বার টার্গেট কোথায় রাখবো, 2 নাম্বার টার্গেট এরপরে দেখি আর কোনো কিছু আছে কি, হ্যাঁ, সেটা হচ্ছে 2.618, এটা হচ্ছে আমাদের টার্গেট 2। আমাদের টার্গেট 1 ওটা থাকবে এবং টার্গেট 2 কোনটা থাকবে, টার্গেট 2 থাকবে এই 2.618, এটা আমাদের কি হবে, টার্গেট 2। বোঝা গেল? তাহলে টার্গেট 1 এবং টার্গেট 2 কোনটাকে ব্রেকআউট করলে রাখবো, যদি 1টাকে ব্রেকআউট করে, তাহলে আমরা টার্গেট 1 হিসাবে রাখবো 1.618 এবং টার্গেট 2 হিসাবে রাখবো 2.618। রাইট? সেকেন্ড নাম্বার, তো এটার এবার স্টপ লসটা বলে দিই একটু। স্টপ লসটা কোথায় রাখবো, স্টপ লস আমাদের যেই ক্যান্ডেলে ব্রেকআউট করবে, সেই ক্যান্ডেলের তলায় আমরা কি করব, একটা স্টপ লস দিব। রাইট? বোঝা গেল? 2 নম্বরে আসি। 2 নম্বর বলেছে যে 0.5কে যদি সাপোর্ট নেয়, তাহলে 0.5কে যদি সাপোর্ট নেয়, তাহলে আমরা কোন পয়েন্টটাকে ব্রেকআউট করলে এন্ট্রি নিব, এই 0.618কে ব্রেকআউট করলে কি করব, আমরা একটা এন্ট্রি নিব এবং এন্ট্রি নিয়ে আমাদের টার্গেট কোথায় থাকবে, তাহলে
আমাদের টার্গেট থাকবে 1 পর্যন্ত এবং স্টপ লস কোথায় থাকবে, যেই ক্যান্ডেল ব্রেকআউট করবে সেই ক্যান্ডেলের নিচে। নাম্বার থ্রি হচ্ছে 0.382কে যদি সাপোর্ট নিয়ে 0.618কে ব্রেকআউট করে তারপরের ক্যান্ডেল আমাদের এন্ট্রি হবে, তাহলে আমাদের টার্গেট কোনটা থাকবে, আমাদের টার্গেট 1 পর্যন্ত থাকবে এবং আমাদের স্টপ লস কোনটা থাকবে, যেই ক্যান্ডেল ব্রেকআউট করবে সেই ক্যান্ডেলের তলায় আমরা কি করব, একটা স্টপ লস দিব। চলুন আমি সেটিং নিয়ে একটু আপনাদেরকে বলি। আমি ক্লিক করার পর আমি যাই সেটিংয়ে, যে 3 ডট আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সেটিং আছে, সেটিংয়ে যাই। সেটিংয়ে গিয়ে আপনারা এখানে বিভিন্ন রকম অপশান দেখতে পাচ্ছেন। তো এটা আমার যেহেতু আগে থেকে করা আছে, আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা নতুন করে করছি। আমি এটা অ্যাপ্লাই ডিফল্ট করে নিচ্ছি। তো অ্যাপ্লাই ডিফল্ট করার পরে কি আসলো, আমার এগুলো সমস্তগুলো চলে আসলো। তাহলে আমাদের এখানে যেই পয়েন্টগুলো প্রয়োজন আমরা কি করব, সেই পয়েন্টগুলো কেবলমাত্র রাখবো। দেখি আমাদের কোন কোন পয়েন্ট দরকার। আমাদের হচ্ছে 0 পয়েন্ট দরকার, ঠিক আছে, 0 পয়েন্ট দরকার। আর কি দরকার, 0.382, ঠিক আছে, 0.618 এবং 1 এবং 2.618 আমরা এই কটা রাখবো। বাদ বাকিগুলো এগুলো হচ্ছে আনটিক করে দেবো, এটা আমাদের প্রয়োজন নেই। আমাদের আর কি প্রয়োজন নেই, 0.236 এটা প্রয়োজন নেই। আমাদের কি 0.5 এটা প্রয়োজন আছে, 0.786 এটা প্রয়োজন নেই, 1.618 এটাও প্রয়োজন আছে। আর 3.618 এটা আমাদের প্রয়োজন নেই, তাই আমরা আনটিক করে দিলাম। তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, আপনারা দেখুন যেটা টিক করতে বলছি সেটা করুন। 0.382, 0.618, 1, 2.618 এগুলো আমাদেরকে কি থাকবে, টিক থাকবে। এবং ডান সাইডে 0.5 এবং 1.618 এই দুটো টিক থাকবে। টিক করার পর আমরা নিচে চলে যাই। নিচে চলে যাওয়ার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি সেই অপশানটাকে কি করব, আমরা আনটিক করে দেব। আনটিক করার পর রিভার্স বলে যে অপশানটা আছে সেখানে আমরা টিক করে দেব। টিক করে দেওয়ার পর টিক করে দিয়েছি আমরা। এইবার যাব টেমপ্লেট বলে যেটা লেখা আছে সেখানে। টেমপ্লেট লেখার পরে যেটা আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি যে সেভ অ্যাজ, তো আমরা প্রথমে সেভ অ্যাজ করে নিব। তো সেভ অ্যাজ করে নিই এবং আপনারা যেটা কোনো একটা নাম দিয়ে সেভ করে নেন। আমি এ বি সি এই 3টে দিয়ে আমি কি করে নিচ্ছি, সেভ করে নিচ্ছি। সেভ করে দিচ্ছি, বাস আমার কি হয়ে গেছে, আমার এটা সেভ হয়ে গেছে। দেখুন আমার এটা চলে এসেছে। আমি এটা 2বার করেছি তাই চলে এসেছে। তো আপনারা দেখতেই পাবেন যে আপনারা এরকম একটা সেটিং পাবেন ফিবোনাচি। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত, ফিবোনাচি রিট্রেসমেন্ট। আপনাদের ভিডিওতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন, আপনারা আমাদের কমেন্টে জানাবেন যে আপনাদের প্রবলেম কোথায় আছে। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার, এবং আপনারা কি ধরনের ভিডিও পেতে চান সেটা আমাদেরকে কমেন্টে গিয়ে জানাবেন। এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে ওয়াচ করবেন। তো থ্যাংক ইউ।